আসসালামু আলাইকুম বন্ধুরা, সনিয়া কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করব দেশি হাঁস। দেশি হাঁসের মাংস নতুন আলু দিয়ে রান্না করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি নতুন আলুগুলো দিয়ে দিব। হলুদ আর হালকা লবণ দিয়ে আমি আলুটা সুন্দর করে ভেজে নিব আগে। দেখেন আমার আলুটা সুন্দর হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। আলুটা এখন আমি তুলে নিব। ওই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। হাঁসের মাংস একটু পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে, আমি একটু বেশি করেই পেঁয়াজ দিব। আর আমি কাঠফল গেলে দিয়ে দিব, তেজপাতা, কাঠের চলা ফল, লং, গোলমরিচ দিয়ে দিলাম। এখন তেলে পেঁয়াজের সাথে ভাজে নিব। দেখেন আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন দিয়ে দিব। আদা রসুন বাটা একটু বেশি করেই দিব। দেশি হাঁসে আদা রসুন বাটা একটু বেশিই লাগে। এখন পেঁয়াজের সাথে আমি আদা রসুনটা একটু ভাজে নিব। দেখেন আমি পেঁয়াজের সাথে আদা রসুনটা কি সুন্দর করে ভাজে নিয়েছি। আমি সামান্য পানি দিয়ে দেব। এখন আমি সব মশলাগুলো দিয়ে দেব। আর একটু পানি দিলাম। পানিটা আমার ফুটছে। আমি হলুদ, মরিচের গুঁড়ে আমি একটু ঝাল একটু বেশি দিব। আপনার যেরকম ঝাল খান আপনারা সেরকমই দিবেন। লবণ। এখন আমি মশলাটা সুন্দর কষাই নেব। এখন আমি কাঠ মশলার গুঁড়ে দিব। আমি বাসাতে তৈরি করেছি, সে কাঠ মশলার গুঁড়েটা আমি দিয়ে দিলাম। কাঠ মশলা গুঁড়ে দেওয়ার পর এখন আমি জিরে ধনের গুঁড়ে দেবো। জিরে আর ধনের গুঁড়ে একটু বেশি করেই দিব। দেখেন আমি মশলাটা কি সুন্দর কষাই নিয়েছি। মশলা থেকে সুন্দর তেল বাড়ে গেছে। আমি আরেকটু মশলা কষাবো। হাঁসের মাংসে মশলা যত কষানো যাবে তত খেতে ভালো লাগবে। দেখেন আমার মশলাটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর মশলাগুলো সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। দেখুন আমি ঢাকনা দিয়ে দিব। দেখুন সুন্দর করে হাঁসের মাংসটা আমি কষাই নেব। দেখেন আমার হাঁসের মাংসটা থেকে অনেক তেল বাড়াই গেছে। হাঁসের মাংস যত কষানো যাবে তত খেতে ভালো লাগবে। এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দিব।
ভাজা আলু দিয়ে মাংসটা সুন্দর করে আবার কষাই নেব। এখন আমি পানি দিয়ে দেবো। আমি ঢাকনা দিয়ে দেবো। এখন আমার ঝোলটা সুন্দর ফুটছে, আমার হাঁসের মাংস আরও হবে। আমি আবার ঢাকনা দিয়ে দেবো। আমার হাঁসের মাংস রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর দয়া করে আমার চ্যানেলটা একটু ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।